আজকে আমরা শিখব কিভাবে একটি কাস্টম লগইন পেজ বানানো যায় ওয়ার্ডপ্রেসের জন্য। তো এটা হচ্ছে লগইন পেজ। তো দেখা যায় যে ওয়ার্ডপ্রেসে অনেক প্রিমিয়াম প্লাগইন থাকে যেগুলো দিয়ে লগইন পেজ এত কাস্টমাইজেশন করা যায় না। তো আপনি যদি আপনার ইচ্ছা মতো একটা লগইন পেজ বানাইতে চান তাহলে এই টিউটোরিয়ালটি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমরা এটি এইচটিএমএল এ কনভার্ট করব, তারপরে এটি আমরা ওয়ার্ডপ্রেসে বানাবো। তো এটি অলরেডি আমি ইউজ করছি এবং এটা আমরা ভ্যালিডেশন করব ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে, যে এটা এখানে যদি ইউজার আমরা অ্যাজেক্স দিয়ে চেক করব যে ইউজারের ইমেল অলরেডি আপনার ব্যাকএন্ডে আছে কিনা, এবং পাসওয়ার্ড দুইটাই যদি এখানে মিসম্যাচ হয় তাহলে এখানে একটা নোটিফিকেশন শো করাবো আমরা। এবং সাইন আপ ফর্ম যদি আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি পরবর্তীতে আপনাদের সাইন আপ ফর্ম করে দেখাবো। এবং ফরগেট পাসওয়ার্ডের জন্য আমরা কাস্টমার বানাইতে পারি অথবা আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারি, সেগুলো দিয়ে আমরা ফরগেট পাসওয়ার্ডের অপশনটা আমরা তৈরি করে নিতে পারি। তো এখন এই জিনিসটা করার জন্য আমাদের যেটা করতে হবে, তো আমি আপনাদের একদম দেখাচ্ছি যে স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে করবেন। তো এখানে এই ফোল্ডারে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। তৈরি করার পর এখানে আপনি একটা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল আপাতত আমরা তৈরি করব। যখন আমরা আর ফাংশন তৈরি করব তখন আমরা ফাংশন পিএইচপির মধ্যে এগুলো আমরা লোকাল সার্ভারের মধ্যে আমরা লোকাল মেশিন লোকাল যে জাম সফটওয়্যার আছে ওইটা ওপেন করব। তো আপাতত আমি ইনডেক্স এটা ওপেন করলাম এবং এটার মধ্যে সব কিছু করবো, ঠিক আছে। তো এটা যেটা করব আমরা, এটা এখন আমাদের ওপেন করতে হবে। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, আপনারা যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, যদি আপনারা কিছু শিখতে চান। তো এখন আমরা যেটা করব, এখানে জাস্ট বেসিক যে এইচটিএমএল যে 5 আছে ওইটা আমরা এখানে লিখে দিচ্ছি। তো HTML5 লিখলাম। আচ্ছা, এটা এইভাবে আমি সাবলাইন ইউজ করি, তো HTML5 লিখে দেন, এটা লিখে ক্লিক করলাম। তো এখানে আমরা জাস্ট লিখলাম লগ ইন ফ্রম। তো লগ ইন ফ্রম লিখে দিলাম। এবং এখন যদি আমরা এটা ওপেন করি তো এটা আপনারা বিগিনার অথবা অ্যাডভান্স যারাই হন তারা কিন্তু এটা দেখে শিখতে পারবেন। জাস্ট এখানে লগ ইন ফ্রম আসছে, ঠিক আছে, আমাদের এরকম বানাইতে হবে। তো এটা করার জন্য আমরা এখন কিছু মার্কআপ করব, ঠিক আছে। মার্কআপ করার জন্য আমরা প্রথমে এখানে আসি, কয়েকটি স্পেস দিয়ে এখানে আমরা একটা কন্টেনার নিব, লগ ইন কন্টেনার, ওকে। তো লগ ইন কন্টেনার নিলাম এবং এটার মধ্যে আমরা একটা টাইটেল নিব আমাদের লগ ইন ফর্মের জন্য। তো আমরা h1 ট্যাগ দিয়ে একটা ক্লাস নিলাম লগ ইন টাইটেল। তো লগ ইন টাইটেলকে আমরা যেটা করব এখানে এটার মধ্যে আমরা জাস্ট লিখে দেব লগ ইন। তো এখন যদি আমরা ওপেন করি তো এটা এটা এই যে এরকম আসলো, ঠিক আছে, আমাদের মার্কআপটা সেম এরকম হবে। তো এখন আমরা যেটা করব, আমাদের লগইন ফর্ম বানাইতে হবে। তো আপনারা জানেন যে ফর্ম বানাইতে আমাদের ফর্ম ট্যাগ ইউজ করা লাগবে এবং এখানে অ্যাকশন আমরা কিছু দেব না, ঠিক আছে, ডাইরেক্ট আমরা এখানে ফর্ম ইউজ করছি। তো এটা আমরা কেটে দিলাম। তো এখন আমরা এখানে যেটা করব, আহ, একটা একটা ক্লাস নিব। তো এটার নাম হবে গিয়ে ফর্ম গ্রুপ দিলাম আমরা, বা যে কোনো ক্লাস আপনি দিতে পারেন। তো ফর্ম গ্রুপ দেওয়ার পরে এখানে আমরা লেবেল নেব, ঠিক আছে, যে আমাদের লেবেলের মধ্যে আমরা যেটা নিতে পারি যে আপনার লেবেলের নাম কি হবে। তো এখানে আমরা দিলাম ইমেল, ওকে। এবং এখানে আমরা যেটা করব, ইনপুট ফিল নিব ইমেলের জন্য, ইনপুট টাইপ হবে ইমেল। এবং একটা প্লেস হোল্ডার নিতে পারি আমরা, ঠিক আছে। প্লেস হোল্ডার আপনারা জানেন কেন, তো প্লেস হোল্ডার হচ্ছে এই যে আমরা যদি এটা এখন ওপেন করি আপনাদের দেখাই, তো এই যে এখানে এই টেক্সটটা এখানে আমরা যাই লিখবো, তখন এখানে একটা কিছু লেখা থাকবে যাতে ইউজার বুঝতে পারে, এই যে এরকম, ঠিক আছে, এটাকে বলে প্লেস হোল্ডার। তো এখানে আমরা প্লেস হোল্ডার হিসেবে দিলাম ইন্টার ইউর ইমেল। তো আমরা এটা দিলাম এবং এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আরেকটা বানাবো এখানে। তো আমরা ফ্রম গ্রুপ দিলাম এবং এখানে হবে আমাদের পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ড ফিল নিচ্ছি। তো এখানে পাসওয়ার্ড নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই নিচে আসতে হবে। আসার পর আমরা এখানে যদি আমাদের ডিজাইনটা দেখি, তো এই যে পাসওয়ার্ড, ইন্টারভিউ পাসওয়ার্ড, তো প্লেস হোল্ডার দিতে হবে অবশ্যই।
তো ইন্টারভিউর পাসওয়ার্ড, তো আমরা দুইটা ফিল্ড নিলাম এখানে, ঠিক আছে। তো এখানে আমরা রিলোড করি, তাহলে আমাদের এরকম অবস্থান আসলো। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা বাটন তৈরি করতে হবে সাবমিটের জন্য, ঠিক আছে। তো এখন আমরা এখানে একটা বাটন তৈরি করব। তো এটার জন্য আমরা বাটন দিলাম, বাটন টাইপ অবশ্যই আমরা দিব এখানে সাবমিট। তো বাটন টাইপ হবে সাবমিট, এবং বাটন টাইপ সাবমিটের পরে এখানে আমাদের একটা ক্লাস দিতে হবে। ক্লাস আমরা, আপনি যে কোনো ক্লাস নাম দিতে পারেন। তো আমি জাস্ট বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি যে লগ ইন বাটন। তো লগ ইন বাটন দিয়ে দিলাম আমরা, এবং এখানে আমাদের হবে লগ ইন, ঠিক আছে। টেক্সট হবে লগ ইন, এবং আপনারা যদি দেখেন যে এই ফর্মটার মধ্যে এই যে এখানে দুইটা অপশন আছে, হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো এটা আমরা যদি দিতে চাই, এখন আমাদের বর্তমান ডিজাইন আছে এরকম। তো এটা করার জন্য আমরা নিচে আসি, নিচে আসার পর তাহলে নিচের ওইটাও তৈরি করি। তো এখন আমরা এখানে লিখব বাটন লিঙ্কস। তো বাটন লিঙ্কস আমরা দিলাম, এবং এটার মধ্যে স্পেন একটা ট্যাগ নিলাম আমরা। স্পেন ট্যাগ নিয়ে তো এটা দিলাম, এটা এক্সট্রা দিলাম আমরা, এবং এটার মধ্যে আমরা যেটা করব, একটা এ ট্যাগ নেব। এটা কেন নিলাম, কারণ এখানে আমরা লিঙ্ক করাই দেবো, ঠিক আছে। সাইন আপ বাটন যখন আমরা তৈরি করব, সাইন আপ ফাংশনালিটি, তো আপাতত আমি এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, যেহেতু এখন আমরা সাইন আপ ফর্ম নিয়ে কাজ করব না। তো সাইন আপ দিলাম, এবং এখন আমাদের যেটা করতে হবে, নিচে গিয়ে আরেকটা এ নিলাম, এবং এটার মধ্যে আমরা হ্যাশ দিয়ে দিলাম, কারণ আমাদের লিঙ্ক নাই কোনো, এবং এটার মধ্যে আমরা দিলাম ফরগট পাসওয়ার্ড। তো এই পর্যন্ত আমাদের মার্কআপ শেষ। এখন যদি আমরা রিলোড করি, তাহলে আমাদের এই অবস্থা আছে, কিন্তু আমাদের এরকম করতে হবে এটা, ঠিক আছে। তো এইচটিএমএল দিয়ে জাস্ট আপনি স্ট্যাটিক বিভিন্ন লেআউট, তারপর বিভিন্ন ডিজাইন বানাইতে পারবেন, কিন্তু বাকি যত কাজ আছে ওগুলা কিন্তু আপনার সিএসএস দিয়ে করতে হবে। তো এখন আমরা যেটা করব, আপনি চাইলে কিন্তু এই যে কাস্টম লগইন, এখানে আপনার ওয়েবসাইটের লোগো দিতে পারবেন, ঠিক আছে। এটা চাইলে আপনি আরও কাস্টমাইজেশন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এখন আমাদের সিএসএস দিতে হবে। তো সিএসএস আমি এখানেই দিচ্ছি, ঠিক আছে। আলাদা কোনো আমি ফাইল তৈরি করলাম না, এখানেই দিয়ে দিব। যেহেতু এটা আমরা চেষ্টা করব যাতে আমরা ফাংশন পিএইচপির মধ্যে করার জন্য, ঠিক আছে। যখন ডাইনামিকভাবে করব, তখন এখানে আমরা শর্টকাট হিসেবে ইউজ করব এটা, তখন কিন্তু এটা কাজ করবে। তো এখন আমরা যেটা করব, আমাদের স্টাইল দিতে হবে। তো স্টাইল দেওয়ার জন্য প্রথমে আমরা স্টাইলটা একটা নিলাম, এবং এখানে আমাদের বডিতে কিছু সিএসএস দিতে হবে। তো বডিতে আমি কিছু ডিফল্ট সিএসএস দিব। তো ফন্ট ফ্যামিলি এরিয়াল ইউজ করছি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি এরিয়াল দিলাম, এবং এটার মধ্যে আমরা করে দেবো ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স বক্স ইউজ করব। কারণ ফ্ল্যাক্স বক্স দিয়ে আপনি যে কোনো লেআউট ইজিতে বানাইতে পারবেন, এবং এটা আপনি খুব সহজেই সব কিছু করতে পারবেন। তো এটা আমরা জাস্টিফাই কন্টেন্ট করে দেবো সেন্টার, যাতে আমাদের সব কিছু সেন্টারে হয়, এবং অ্যালাইন আইটেম সেন্টার হবে, অ্যালাইন আইটেম হবে সেন্টার। তো অ্যালাইন আইটেমও আমরা সেন্টার করে দিলাম, এবং মিনিমাম হাইট দিয়ে দেবো আমরা বডির 100%, ঠিক আছে। তো মিনিমাম হাইট আমরা 100 বিএস দিয়ে দিলাম, এবং আমরা মার্জিন 0 করে দিই। যদি ডিফল্ট কোনো মার্জিন থাকে সেটা হবে না। তো এখানে করে দিলাম মার্জিন 0, এবং আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন এই কালারটা দিই আমরা F5 F5 F5, এই কালারটা দিলাম। তো বডিতে আমরা ডিফল্ট যে সিএস গুলো আছে এগুলো দিলাম। এখন আমরা যদি পেজটা রিলোড করি, আমাদের এই অবস্থান আসলে, ঠিক আছে। আমি যেটা বলছি যে এটা সেন্টারে হবে, তো সেন্টারে কিন্তু আমরা নিয়ে আসছি, ঠিক আছে। আর এটা আছে এই অবস্থানে। এখন আমরা আরও যত সিএসএস দিব এখানে, তত কিন্তু এটা ঠিকঠাক মতো কাজ করবে। এবং আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন না, যদি টেনে দেখেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তো এখন আমরা যেটা করব, আমাদের লগ ইন কন্টেনার যেটা আছে এটাকে আমরা সিএসএস দেব, ঠিক আছে। তো লগ ইন কন্টেনারকে আমরা কি করতে পারি, তো এখানে লগ ইন কন্টেনার আমরা ক্লাসটা ধরবো, লগ ইন কন্টেনার। তো লগ ইন কন্টেনারকে আমরা
আহ, কি করতে পারি। তো লগ ইন কন্টেনার প্রথম আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এই যে দেখেন এটার কিন্তু এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। আমরা এই বডি ব্যাকগ্রাউন্ড দিছে, তো লগ ইন কন্টেনার ব্যাকগ্রাউন্ড কি হবে আমাদের হোয়াইট, ঠিক আছে। তো এটাই আমরা এখানে করব। তো এটা করার জন্য আমরা জাস্ট এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। তো লগ ইন কন্টেনারের কালার দিলাম আমরা হোয়াইট, এবং এটাকে আমরা প্যাডিং দিয়ে দেবো একটা, ঠিক আছে। প্যাডিং কত দিব আমরা, 30 পিক্সেল। তো এটা আমরা আন্ডার করলাম 30 পিক্সেল দিয়ে। এখন আমরা যেটা করব এখানে আহ, আমাদের বর্ডার রেডিয়াস দিয়ে দেবো একটা, বর্ডার রেডিয়াস 3 পিক্সেল বা 5 পিক্সেল, 10 পিক্সেল, আপনার যতটুকু মনে হচ্ছে আপনি দিতে পারেন। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখেন এই যে আমাদের এরকম আসছে। তো আমরা একটু বাড়িয়ে দিতে পারি বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস আমরা দিলাম 8 পিক্সেল। এবং আমাদের যেটা করতে হবে, এটার একটা বক্স শ্যাডো আছে। এই ডিজাইনটা যদি দেখিয়ে যে চারপাশে একটা শ্যাডো আছে, ঠিক আছে। তো এই শ্যাডোটা দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে লিখতে হবে আমাদের বক্স শ্যাডো সিএসএস। তো সিএসএস প্রপার্টি লিখলাম আমরা, সবগুলোর মধ্যে 0 দিলাম, এটা 2 পিক্সেল, এটা 2 পিক্সেল হবে। পরে বাকি যেটা আছে ওটাকে আমরা 4 পিক্সেল দিব বা 5 পিক্সেল, আপনি যেটা দিতে চান। তো আমরা দিয়ে দেখি কি অবস্থায়, 4 পিক্সেল দিলাম। এবং এটা RGB একটা কালার দেবো, ঠিক আছে। তো কালারের মধ্যে আমরা আহ, সবগুলা ডিফল্ট যে ভ্যালু আছে এগুলো কেটে আমরা সবগুলো 0 করে দিলাম। 0 করে লাস্টের যেটা আছে ওটাকে আমরা 0.1 করে দিলাম। তো এটা একটা আমাদের ডিফল্ট একটা কালার। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো আমরা উইথ 100% এবং এটার একটা ম্যাক্স উইথ দিয়ে দেবো আমরা, যাতে আহ, এর বাইরে না যায়, ঠিক আছে। ম্যাক্স উইথ 400 পিক্সেল। তো এখন যদি আমরা এটা রিলোড করি, আমাদের ডিজাইনটা এই যে এরকম আসলো, ঠিক আছে। এই যে একটা শ্যাডো আসছে, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা এটার কিন্তু চারপাশে একটা শ্যাডো আছে। তো এখন আমাদের বাকি যে সিএসএস গুলা সেগুলো ঠিক করতে হবে। তো ধরেন আমরা এখানে প্রথম লগ ইন যে টাইটেল আছে, এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা ধরবো, ধরে আমরা এটাকে সিএসএস দিব। তো লগ ইন টাইটেল ক্লাসটা নিলাম, নিয়ে এটার মধ্যে আমরা কি কি করতে পারি। তো এটার মধ্যে ধরুন আমরা একটা কালার দিলাম, কালার #333, এবং এটাকে আমরা মার্জিনে বটম দেবো, ঠিক আছে, এবং ফন্ট সাইজ দেবো একটা। তো এটাকে আমরা মার্জিন বটম 20 পিক্সেল, মার্জিন বটম 20 পিক্সেল দেবো, এবং ফন্ট সাইজ আমরা দেই 20 পিক্সেল বা 24 পিক্সেল আমরা দিতে পারি। তো আমরা 24 পিক্সেল দিয়ে দিলাম। এখন রিলোড করি, তাহলে এই যে এটা এরকম একটা পজিশন আসলো, এই যে এটার মতো, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা বড়, আমরা চাইলে এটাকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিতে পারি। তো এটা করার জন্য আপনি যেটা এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলে হবে। তো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তো এটা আমরা করলাম। এখন আমরা যদি নিচে যাই, এখন আমাদের কি করতে হবে, আরও সিএসএস দিতে হবে, কারণ আমাদের ফর্মটা এখনো এটার মতো হয়নি, ঠিক আছে। যেগুলোর একটু ডিজাইন করতে হবে। তো এখন আমি সিএসএস দিতে থাকবো এবং সবগুলা আপনারা দেখতে থাকেন। তো প্রথমে আমরা যেটা করব, এখানে যে ফ্রম গ্রুপ আছে, এই যেটা, এই ক্লাসটাকে এখন ধরবো, ঠিক আছে। তো ফ্রম গ্রুপকে আমরা ধরলাম, এবং ফ্রম গ্রুপের মধ্যে আমরা এগুলার একটু মার্জিন বটম করে দেব। যে ইনপুট ফিল্ডগুলো আছে এগুলোর মধ্যে আমরা একটু মার্জিন বটম করে দিচ্ছি, যাতে মানে ফাঁকা করার জন্য আর কি। মার্জিন বটম আমরা কত দিতে পারি, যেখানে আমরা দেই 20 পিক্সেল, ওকে। এবং ফ্রম গ্রুপের যে লেভেল আছে ওগুলাকে আমাদের ঠিক করতে হবে। তো আমি এটা ডুপ্লিকেট করে জাস্ট এখানে লিখলাম লেভেল। তো লেভেলের মধ্যে আমরা যেটা করব, যেগুলা ডিসপ্লে ব্লক হোক, ঠিক আছে, ডিসপ্লে ব্লক, যেগুলোর মধ্যে কিছু না চলে আসে। তারপর এটার আমরা একটা কালার দিয়ে দিলাম। কালার কি দিতে পারি আমরা, কালার এটা দিলাম 666, এবং মার্জিন বটম আমরা দেব। আমি স্লোলি কোড করছি যাতে আপনারা দেখে শিখতে পারেন। তো মার্জিন বটম দিলাম 5 পিক্সেল। এখন যদি আমরা রিলোড করি, আমরা একটু একটু চেঞ্জ দেখবো যে কীরকম হয়। তো এরকম এই অবস্থানে আছে। তো এখন আমরা নিচে আসি, তারপর আমাদের ইনপুটকে আমরা ঠিক করতে হবে। তো ফ্রম গ্রুপের মধ্যে আছে কি আমাদের ইনপুট। তো ইনপুটের যেটা করতে পারি, আমরা ইনপুটকে করব উইথ 100%। তারপর এটার মধ্যে আমরা একটা প্যাডিং দিতে পারি, যাতে একটু ফাঁকা হয় চারপাশে। তো প্যাডিং দিলাম। তারপর আমরা একটা বর্ডার দিতে পারি, ঠিক আছে, যেটা দেখতে সুন্দর লাগবে। তো বর্ডার রেডিয়াস দিলাম আমরা 1 পিক্সেল সলিড। তো আপনি যে কোনো কালার দিতে পারেন। তো আমি একটা কালার দিচ্ছি অ্যাপেড
F9 FA, তো এই কালারটা দিলাম আমি, ঠিক আছে। এবং আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তো ব্যাকগ্রাউন্ড কালার আমি বর্ডার কালারই দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাই দিলাম। এবং এখানে চাইলে আমরা বর্ডারে যে কালারটা সেটা আমরা ডিডি করে দিই, ঠিক আছে, একটু ধূসর কালার আর কি, এটা F9 FA হবে। তো এখন আমাদের যেটা করতে হবে যে বক্স সাইজিং একটা সিএসএস যাতে এর বাইরে না চলে যায়, ঠিক আছে। আমরা যখন একটা প্যাডিং দিব যে উইথ দিছে এর বাইরে যাতে কিছু না চলে যায়, সেজন্য আমরা বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলাম। তো এখানে বর্ডার দিলাম, আর বর্ডার রেডিয়াস, সরি এখানে হবে বর্ডার হবে 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস হবে আমাদের 4 পিক্সেল বা 5 পিক্সেল, উপরে কত দিছিলাম ওইরকম একটা দিলাম। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখেন এই যে আমাদের ইনপুটটা কিন্তু এই পর্যায়ে আছে। তো এখনও কাজ শেষ হয়নি, তো এখন আমাদের ইনপুটটা আমরা কাজ করলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, লগ ইন যে বাটন আছে এটা আমরা ডিজাইন করব। তো এটা লগ ইন বাটনের ক্লাস কি, লগ ইন বাটনের ক্লাস হচ্ছে এই যে এটা লগ ইন বাটন। তো ক্লাসটা আপনি কপি করেও নিতে পারেন অথবা আপনি চাইলে এভাবে ডিজাইন করেও নিতে পারেন। তো লগ ইন বাটন নিলাম, লগ ইন বাটনের মধ্যে আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি যে কোনো কালার দিতে পারেন। তো টু বি এ আমি একটা জাস্ট র্যান্ডম কালার দিচ্ছি, ধরেন 745, তো এটা দিয়ে দিলাম। এবং এখানে আমাদের যেটা করতে হবে, এটার কালার কি হবে, বাটনের যে টেক্সট আছে ওটার কালার কি হবে, তো কালার আমরা হোয়াইট দিলাম। এবং একটা প্যাডিং দিলাম আমরা, ঠিক আছে, প্যাডিং 20 পিক্সেল, বাটনের যাতে কোনো, আচ্ছা বানাম বলেছে, প্যাডিং 20 পিক্সেল, বাটনের কোনো বর্ডার থাকবে না, বর্ডার নান করে দিলাম। এবং বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি কারণ আমরা সব জায়গায় বর্ডার রেডিয়াস দিচ্ছি। তো এটার মধ্যে আমরা বর্ডার রেডিয়াস দিলাম 4 পিক্সেল, তাহলে আমাদের কিন্তু ঠিক আছে। এখন আমাদের এই বাটনের উইট আমরা 100% করে দেবো যাতে সব ডিভাইস এটা 100% থাকে। তো বাটনটাকে যখন কেউ মাউস দিয়ে হভার করবে এটা কি হবে, তো কার্সর আমরা পয়েন্টার করে দিলাম। এবং ফন্ট সাইজ দিব আমরা, ফন্ট সাইজ কত দিতে পারি, ফন্ট সাইজ 16 পিক্সেল বা 18 পিক্সেল, যে যত দিতে চায়। তো ট্রানজিশন দিয়ে একটা, ঠিক আছে, কারণ কি আমরা এটাকে একটা হভার ইফেক্ট দিব। তো ট্রানজিশনের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, ব্যাকগ্রাউন্ড কালার 0.3 সেকেন্ড। তো তো এটা আমি আপনাকে দেখাবো একটু পরে। তো ট্রানজিশন দিয়ে, তো ট্রানজিশনের মধ্যে আমরা এইভাবে দিলাম। এখন আমরা যেটা করব, বাটনকে যখন আমরা হভার করব, ঠিক আছে, এই যে লগ ইন বাটন, এটাকে যখন হভার করব তখনই কালারটা স্মুথলি হবে, ঠিক আছে। তো এটাই করার জন্যই তো এখানে জাস্ট আমরা হভার দিলাম, হভার। এবং এটার মধ্যে আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা কালার দিই 218838, তো এই কালারটা আমরা দিলাম। তাহলে আমাদের একটা গ্রিন কালার আসলো, ঠিক আছে। তো এই পর্যায়ে আসলো এবং বাটনের মধ্যে যে লিঙ্কগুলো আছে এই যে নিচের দেখেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলোর মধ্যে সিএসএস দিচ্ছি, ঠিক আছে। তো এখন এই বাটন লিঙ্কের মধ্যে আমরা যেটা করব, এখান থেকে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিই যাতে পাশাপাশি হয়। ডিসপ্লে ডিসপ্লে ফ্ল্যাক্স, এটা আপনার ফ্ল্যাক্স বক্স অনেক টিউটোরিয়াল পাবেন যেটা দিয়ে আপনার এগুলো শিখতে পারবেন। তো জাস্টিফাই কন্টেন্ট আমরা স্পেস বিটন করে দিলাম যাতে একটা একটার সাথে দূরত্ব থাকে এবং ফাঁকা হয় আর কি। তো এখন আমরা মার্জিন টপ দেবো, এটার মার্জিন টপ 15 পিক্সেল দিই বা যত দেওয়া উচিত, তো আমরা এতই দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে বাটনের মধ্যে যে এটা আছে এগুলোর এটার একটু ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো এটার ডিজাইন করার জন্য আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা ধরলাম এবং ধরে এটার মধ্যে আমরা যেটা করব কালার দিলাম, একটা কালার দিলাম হ্যাশ 28A, ঠিক আছে। আপনারা আপনার কালার দিবেন যেটা আপনাদের ভালো লাগে, তো আমি গ্রিন কালার দিলাম একটা। এবং আমরা যেটা করব এখানে টেক্সট ডেকোরেশন করে দেব নান। টেক্সট ডেকোরেশন কি, আপনারা যখন টেক্সটের উপর হভার করে নিচে একটা আন্ডারলাইন চলে আসে সেটা। এবং এটার ফন্ট সাইজ 14 পিক্সেল। তো এই পর্যায়ে আসলো এবং আমাদের লাস্ট যেটা করতে হবে, এটাকে যখন আমরা হভার করবো একটা কালার দেব।
তো এটার মধ্যে আমরা দিলাম হভার। তো হভার দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, টেক্সট ডেকোরেশন হবে আন্ডারলাইন। যখন এটাকে হভার করব, টেক্সট ডেকোরেশন যাতে আন্ডারলাইন হয়। তাহলে আমাদের মোটামুটি এখানে সিএসএস দেওয়া শেষ। এখন আমরা যদি আমাদের ডিজাইনটা দেখি দেখি কি অবস্থান আছে। দেখেন আমাদেরটা কিন্তু প্রায় এটার মতোই হয়েছে, একটু ডিফারেন্ট। এখন এটা আমাদের ঠিক করতে হবে। তো এখন আমরা যতটুকু সিএসএস দেওয়ার দিছি, তো দেখি যে এখানে উইডটা পাইছে কিনা। উইড দিছিলাম আমরা কত, ম্যাক্স উইড দিছিলাম 400 পিক্সেল, এবং ম্যাক্স উইড দিছি এবং উইড 100%। ওকে। তো এখন যদি আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখি যে এটা কি অবস্থা। তো আমাদের লগ ইন কন্টেনার, এই দেখেন এখানে প্যাডিংটা পায় না, ঠিক আছে, যে প্যাডিংয়ে আমরা ভুল করছি। তো প্যাডিংয়ের মধ্যে উল্টা লিখছি আর কি, এক্সপি লিখে দিছি। তো এখানে আমরা পিক্সেল লিখি, তো কোডিং করতে গেলে এরকম মাঝে মধ্যে ভুল হয়। এখন ঠিক আছে, ঠিক আছে। তো এখন যদি আমরা এটা কার্সর রাখি, দেখো এটা কি ম্যাক্স উইথ কত আছে, 344। তো এটা এটা যদি আমরা কার্সর করি কন্টেনার, তো ম্যাক্স উইথ 400 পিক্সেল, তো এই অবস্থানে আছে। কিন্তু আমাদেরটা আছে এরকম। তো আমরা সেম সব কিছু দিলাম, কিন্তু আমাদেরটা এরকম হওয়ার কারণটা কি। তো এটার যদি আমরা সিএসএসটা দেখি, এটার এই সিএসএসটুকু আমরা কপি করি এবং বডিতে দেখি যে কোনো বডিতে এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স করা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে লগ ইন কন্টেনার। তো আমরা এখানে এটা দিলাম এবং বডিতে আমরা দেখি কোনো ভুল করছি কিনা, যে বডিতে তাদের যে সিএসএস টুকু আছে, এখান থেকে যে সিএসএস টুকু আমরা দিছিলাম আগে, তো এখন কিন্তু ঠিক আছে। ওই যে বডিতে আমাদের একটু সিএসএস উল্টা পাল্টা দেওয়া হয়েছিল, তো এই জন্য ঠিক নেই। তো তো এখানে সমস্যাটা হয়েছিল কি, এখানে যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের আগের সিএসএস। তো এটা হচ্ছে আমাদের আগের সিএসএস। তো এখানে আমরা যদি দেখি যে এখানে এখানে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই, এই যে জাস্টিফাই কন্টেন্ট হবে, ঠিক আছে। জাস্টিফাই সেলফ লিখছিলাম আমি, তো এই জন্য এটা এরকম হয় নাই। তো তো কোডিং করতে গেলে এরকম একটু ভুল হয়। তো এটা যেটা এখন আমরা কি করলাম, ওই বডির যে সিএসএস টুকু আছে সেটা জাস্ট বা এখানে যে না করে আমরা এটা দিলাম, এবং এখানে জাস্টিফাই জাস্ট কন্টেন্ট লিখতে হবে, ঠিক আছে। এটা ওই আমি সেলফ লিখে ফেলছি আর কি কোডিং করার সময়। আবার যদি জায়গায় দেখে থেকে করতাম তাহলে কিন্তু এটা ঠিক থাকতো। তো এখন কিন্তু আমরা আমাদের একটা লগ ইন ফর্ম বানায় ফেলছি, ঠিক আছে। তো এখানে মনে হচ্ছে এই যে এটা মাঝখানে চলে আসছে। তো আমাদের মার্কআপটা যদি আমরা দেখি, এখানে আমরা যাই মার্কআপে, যে এখানে স্পেন বাটন লিঙ্ক, ঠিক আছে। বাটন লিঙ্কের মধ্যে স্পেন ট্যাগটা এখানে ক্লোজ করে নিই। দেখেন এই যে এখানে অবশ্যই স্পেন ট্যাগ ক্লোজ করতে হবে। তো স্পেন যেহেতু শুরু করছিলাম, এই যে এখানে এটা কিন্তু ক্লোজ করে নিই, এই জন্য এটা 3 কলাম হয়ে গেছে। তো এখন যদি রিলোড করি আমাদেরটা, এই যে আমাদেরটাও কিন্তু এখন ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এ টেক্সট শুরু করছি, স্পেন এখানে, তো স্পেন এখানে হবে না, স্পেন এই যে লাস্টে ক্লোজিং হবে। তাহলে আমাদেরকে যখন আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করব, এটা দুইটা হবে, ঠিক আছে, 2 কলাম নিবে। তো এখন যদি আমরা রিলোড করি, এই যে এখন ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে একটা লগইন ফর্ম বানাইতে পারেন। এখন মূল কথা হচ্ছে এটা আপনার ওয়ার্ডপ্রেসে কিভাবে বানাবেন। তো ওয়ার্ডপ্রেসে বানাইতে গেলে এখানে আর অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। যদি আপনারা ওয়ার্ডপ্রেসে এটা দেখতে চান যে হ্যাঁ এটা আমরা চাই ওয়ার্ডপ্রেসে করে দেখাতে, তাহলে আপনাদের যেটা হবে, আপনার কমেন্ট করে আমাদের জানাতে হবে যে হ্যাঁ বা এটা আমরা চাই যে আপনি এটা আমাদের ওয়ার্ডপ্রেসে করে দেখান, যে কীভাবে এরকম একটা লগইন ফর্ম বানানো যায়। তো প্রথম 10 জন কমেন্ট করলে হবে। আপনারা 10 জন কমেন্ট করবেন এবং একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে এটা আমি ওয়ার্ডপ্রেসে বানাবো কিনা। তো আমাদের আমি যদি দেখাই, এখানে এটা অলরেডি আমরা বিল করেছি আমাদের যে সাইট আছে। তো এটার মধ্যে আমি আপনাদের দেখাই।
তো এখান থেকে যদি ইউজার লগ ইনে ক্লিক করে দেখেন এই যে, ঠিক আছে। তো এখানে ধরেন আমি যেটা বলছিলাম যে যেখানে ভুল যদি একটা দেওয়া হয় তখন কি বলে যে এই ইমেলটা কিন্তু, ঠিক আছে, নাই, মানে রেজিস্ট্রেশন করে নাই। আর যদি এখানে একটা ভ্যালিড ইমেল দেয় ইউজার তখন কি হবে, উম, ধরেন ভ্যালিড ইমেল দিছে, তাহলে ইমেল ধরেন একটা পাসওয়ার্ড বল দিছে, তাহলে তাহলে কি ইনকারেক্ট পাসওয়ার্ড, ডাটাবেসের সাথে ম্যাচ করে নাই কিন্তু ইমেল ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো যদি আপনারা রেসপন্স করেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে, এবং আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন।